এই যে মাছগুলো জিয়ে রাখছিলাম কিন্তু তাজা। এটা কিন্তু দুই পাশে কাটা আছে এই যে, আর কাটা দিলে জিওলের কাটা যে মানে বিষ যে খাইছে সেই জানে। তো প্রথমে এই মাছগুলো যে এভাবে মাথার মধ্যে একটা করে ডাং দিলে একটু ই কমবো আর কি। কিন্তু যদি কাটা দেয় মানে সাপের বিষের মতো বিষ বোধ হয় এরকম। তাহলে এই মাছগুলো কীভাবে কাটবো একটু দেখা যাবে। এই মাছ কাটার জন্য কিন্তু ছাইয়ের দরকার আছে, ছাই ছাড়া কিন্তু কাটা যাবে না। এই ছাই দিয়ে মাছগুলো ধরা লাগবে। তো দেখাই আপনাদেরকে কীভাবে আমি মাছগুলো কাটি। এইভাবে ধরবে, যদি লাগে যায় হাতে হঠাৎ তাহলে কিন্তু একদম অসুবিধা। এই যে এইভাবে কেটে নিলে আর টেনশন নেই। এইভাবে সবগুলো মাছই কেটে নিল। ডিম হয়েছে দেন, তো এগুলো আবার এখন ছাই দিয়ে সব কয়টা মাছই আমি ছাই দিয়ে একটু খালি দেখাইতেছি। এইভাবে কাঁচা দিবেন, এই যে এইভাবে কাঁচা উপরে যে একটা বিজলা ভাব আছে এই যে বিজলাগুলো এইভাবে ছাইড়া যাবো। এই দেখুন বিজলাটা নেই, তো পিছলা পিছলা একটা ভাব থাকে ওটা নেই। ছাই দিয়ে পুরো এইভাবে ঘষে চকচক করা লাগবে। সব কয়টা ভাবে পরিষ্কার করে নেওয়া হবে পরে থাকে। এই যে ছাই দিয়ে এইভাবে ডলার পরে দেখাই আমি মাছগুলো কী অবস্থা হয়েছে, কীভাবে আমি মাগুর জল পরিষ্কার করে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এক একজন এক এক ধরনের পরিষ্কার করে, তো আমি এইভাবেই করি ছাই দিয়ে। এখানে যে অনেকটা ধুয়ে দেখাই। আর একটু ঘষে আরও পরিষ্কার হবো। আর একটু ঘষা দিলে এই যে কালা এগুলো একবারে ছেড়ে যাবে। তো এইভাবে আমি মাগুর মাছ বা জিওল মাছ পরিষ্কার করি। কে কীভাবে পরিষ্কার করেন তো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।